নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশেষ কিছু কারণে অনেক দিন আমি ইউটিউবে ভিডিও আনতে পারিনি, সেজন্য দুঃখিত। তো আজকে আমি একটা বিশেষ বিষয়ে আলোচনা করার জন্যই এসেছি। বিষয়টি কিছুই না, এই 2-3 দিন ধরে যে খবরটা নিয়ে সমস্ত স্টক মার্কেট তোলপাড় হয়ে চলেছে, সেই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে হিন্ডেনবার্গ আর সেবি মধ্যে যে একটা বাকবিতণ্ডা তৈরি হয়েছে, সেই বিষয় নিয়ে। তো চলুন আর দেরি না করে বিষয়টা নিয়ে শুরু করি। আশা করি যারা এই আমার ভিডিওটা দেখেন অনেকেই স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড এসবের সঙ্গে জড়িত, তাই সেসব কারণেই আপনারা হিন্ডেনবার্গ রিসার্চ সম্পর্কে কিছু না কিছুভাবে অবগত। হিন্ডেনবার্গ একটা ফরেন পোর্টফোলিও ম্যানেজমেন্ট কোম্পানি, খুবই ছোট কোম্পানি, মাত্র 5জন কর্মচারী আছে তাতে। কিন্তু সেই 5জনই যথেষ্ট যে কোনো দেশের যে কোনো শেয়ার মার্কেটকে নড়িয়ে দেওয়ার জন্য। এর আগেও তারা শুধু ইন্ডিয়াতে নয়, এর আগেও আমেরিকাতেও এরকম অনেক কোম্পানির ওপর তারা অ্যালিগেশন জারি করেছিল। তারা এমন কিছু খবর তৈরি করেছিল যার ফলে সেই কোম্পানি প্রায় ডুবে যাওয়ার মতনই পরিস্থিতি তৈরি হয়। তো এরা মেনলি হচ্ছে শর্ট সেলার কোম্পানি একটা। তারা কি করে না, তখন যে কোনো কোম্পানিকে টার্গেট করে তাদের সম্বন্ধে পুরো ডিটেলস বার করে দিয়ে সেই ডিটেলসটার এগেনস্টে তারা কিছু প্রেস রিলিজ করে বা খবর বার করে। তো জেনারেলি সেই খবরগুলো নেগেটিভ খবরই হয়, কারণ প্রথমে আমি বলে রেখেছি যে কোম্পানিটা হচ্ছে একটা শর্ট সেলার কোম্পানি। শর্ট সেলার কোম্পানি মানে কি না, তারা কোম্পানি কোনো ব্যাপারে যখন দেখে যে কিছু গড়বড়ি আছে, তখন সেই কোম্পানিটা প্রথমে বেশ কিছু একটা বড় অ্যামাউন্টের শেয়ার প্রথমে আগে বিক্রি করে রেখে দেয় ফিউচার অ্যান্ড অপশন ক্যাটাগরিতে। এটা পসিবল একটা ওয়ে, কারণ এইভাবে প্রথমে আপনি শেয়ার বিক্রি করে রাখতে পারেন। এবার তাদের খবরের ইম্প্যাক্টে যখন মার্কেট প্রাইস পড়তে শুরু করে, তখন তারা একটা নির্দিষ্ট সময়ে কম দামে সেই শেয়ারগুলোকে কিনে নিয়ে প্রফিট কামায়। তাহলে বুঝতেই পারছেন তাদের দ্বারা যে সমস্ত খবরগুলো প্রকাশিত হয় সেগুলো জেনারেলি নেগেটিভ খবরই হয়। সেরকমই একটা ভারতীয় স্টক মার্কেটকে মোটামুটি দুলিয়ে দেওয়ার মতো খবর একটা তারা প্রকাশ করেছিল 2023-এর জুন, মোস্ট প্রবাবলি জুন মাস নাগাদ, আদানি গ্রুপের নামে। তো আদানি গ্রুপের নামে কি তারা অ্যালিগেশন করেছিল নাকি যে আদানি গ্রুপ ইন্টেনশনালি তাদের ফরেন যে সমস্ত রিলেটিভস আছে তাদের মাধ্যমে তাদের শেয়ারে পাম্প অ্যান্ড ডাম্প করছে, মানে নিজেদের পয়সা নিজেরাই ব্ল্যাক মানিটাকে হোয়াইট মানি করার জন্য তাদের যে আর্ন হচ্ছে সেই আর্নের পয়সাটা ফরেনে ট্রান্সফার করে দিচ্ছে, দিয়ে সেই ফরেনে আলাদা আলাদা কোম্পানির নাম নিয়ে নিজেরাই নিজেদের কোম্পানিতে ইনভেস্ট করছে। এর ফলে কি হচ্ছে না, যেহেতু বাইরে থেকে সোর্সটা আসছে, তাই শেয়ারে চাহিদা তৈরি হচ্ছে। তো চাহিদা তৈরি হলে জেনারেলি যা হয়, শেয়ার প্রাইস হিউজ র্যাপিডলি বাড়তে থাকে। তো এটাই হয়েছিল গত 4 বছরে। আদানি গ্রুপের সমস্ত শেয়ারের ভ্যালু অত্যধিক র্যাপিডলি বেড়ে চলেছিল এবং একটা হিউজ অ্যামাউন্টে পৌঁছে গিয়েছিল। কিন্তু এই অ্যালিগেশনটা দেওয়ার পরে তারা মেনলি দুটো কোম্পানি অ্যালিগেশন দিয়েছিল, একটা মরিশাস বেস আর একটা সিঙ্গাপুর বেস আইপিই প্লাস নামে কোম্পানি, যেটা আইআইএফএল কন্ট্রোল করে। তো এই দুটো কোম্পানিতে তাদের নাকি আদানি গ্রুপেরই রিলেটিভদের নামে কোম্পানিগুলো খোলা হয়েছে। তো এই কোম্পানিগুলোর মাধ্যমে তারা নিজেদের পয়সায় নিজেদের শেয়ারগুলিকে কিনে শেয়ারগুলির আর্টিফিশিয়ালি প্রাইস বাড়াচ্ছিল। তো এই খবরটা আসার পরে আদানি গ্রুপের স্টকের ওপর হিউজ ইম্প্যাক্ট পড়ে, নেগেটিভ ইম্প্যাক্ট, এবং প্রায় কিছু সময়ের মধ্যেই 4-5 মাসের মধ্যেই আদানি গ্রুপের প্রায় $11 বিলিয়ন মতো লস হয়। তারপরে সেই থেকে এই ঘটনাটি
এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে পর্যন্ত ইভেন উঠেছে। সুপ্রিম কোর্ট থেকে সেবিকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই ব্যাপারটা সম্বন্ধে তদন্ত করা। তো এই রিসেন্টলি সেবি কনক্লুশনে এসেছে যে এটা ইন্টেনশনালি করা হয়েছে, যেহেতু হিন্ডেনবার্গ একটা শর্ট সেলার কোম্পানি, তো এরকম নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়ে তারা আলটিমেটলি প্রফিট কামিয়েছে। তো এর এগেনস্টে গত শনিবার হিন্ডেনবার্গ একটা প্রেস রিপোর্ট প্রকাশ করেছে, সামথিং বিগার কামস টু ইন্ডিয়া। তো সেই সময় হঠাৎ এই হিন্ডেনবার্গের এই রিপোর্টটা আসার ফলে অনেকেই মনে করেছিল যে হয়তো আবার আদানি গ্রুপ ছেড়ে অন্য কোনো কোম্পানির এগেনস্টে কিছু আসতে চলেছে। তো তারপরে শনিবার মার্কেট বন্ধ হওয়ার মানে 5:30 বা সন্ধ্যা নাগাদ তারা সেকেন্ড খবর রিলিজ করে, যে তখন দেখা যায় যে এটা কোনো কোম্পানির এগেনস্টে নয়, সেবির এগেনস্টেও নয়, ইভেন সেবির চেয়ারপারসন মাধবী পরিভূত যিনি আছেন তার নামে 3টি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে আসেন। না সেগুলো কি কি না, এক হচ্ছে যে মাধবী পরিভূত তার নিজস্ব যে পার্সোনাল ইন্টারেস্ট, আর তিনি অ্যাজ এ সেবি চেয়ারপারসন তার যে সেবির যে ইন্টারেস্ট, তাদের মধ্যে কিন্তু কনফ্লিক্ট হচ্ছে। কি না, মাধবী পরিভূতজি 2015-তে তার এবং তার হাজব্যান্ড ধবল বুতজি দুজনে মিলেই এই যে দুটো কোম্পানির নামে অ্যালিগেশন আনা হয়েছিল যে আদানি গ্রুপেতে তাদের ইনভেস্টমেন্ট আছে, সেই দুটো গ্রুপেই 2015 থেকে ইনভেস্টেড ছিলেন। আর ইভেন 2017-তে মাধবী পরিভূতজি সেবির চেয়ারপারসন হন, তারপরেও নাকি তাদের ইনভেস্টমেন্ট সেই কোম্পানি দুটোতে ছিল। একটা তো আইপি প্লাস কোম্পানি, যার সিইও ছিলেন সেই সময় অনিল আহুজাজি। তো এর এগেনস্টে মাধবী পরিভূতজি কি বলেন না, যে তারা যখন সেই সময় অ্যাজ এ স্যালারিড এমপ্লয়ি ছিলেন, মোস্ট প্রবাবলি তিনি তখন আইসিআইসিআই ব্যাংকেরই কিছু পোস্টে ছিলেন, এবং তার স্বামীও হিন্দুস্তান ইউনিলিভারে চাকরি করতেন। তো তারা তখন এই কোম্পানিতে আইপি প্লাস কোম্পানিতে ইনভেস্ট করার পেছনে কারণটা দেখিয়েছেন যে সেই কোম্পানির সেই সময় যিনি সিআইও ছিলেন, চিফ ইনভেস্টমেন্ট অফিসার, সেই অনিল আহুজাজি তিনি অ্যাকচুয়ালি ধবল ভুতজির কলেজ ফ্রেন্ড ছিলেন। তো তার পরামর্শ অনুযায়ী তারা এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছিলেন, এবং সেই ইনভেস্টমেন্টের টাইপটা কী ছিল না, তারা তখন অ্যাজ এ এফপিআই ইনভেস্টার, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার ইনভেস্টমেন্ট করেছিলেন, এবং তাদের ইনকাম সোর্সটা ছিল তখন দেখানো ছিল স্যালারি। কিন্তু তারপরে তিনি যখন অ্যাজ এ সেবি চেয়ারম্যান নির্বাচিত হলেন, তখন সেকেন্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কি এসে দাঁড়ালো না, এখানে একটা নতুন টার্ম আসছে যে আরইআইটি বা রিয়েল এস্টেট ইন্টারেস্ট ট্রাস্ট। এটা একটা নতুন ইনভেস্টমেন্ট অপশন। এটা জেনারেলি ইন্ডিয়াতে স্পন্সর করেছে ব্ল্যাকস্টোন নামে একটা কোম্পানি। অনেক প্রেস রিলিজে বা অনেক মিটিংয়ে দেখা গেছে যে মাধবী পরিভূতজি এই আরইআইটিটাকে ইনডাইরেক্টলি প্রমোট করে গেছেন, বা আরইআইটিটা একটা ফিউচারে ভালো ইনভেস্টমেন্ট অপশন বলে তিনি রিটেল যে ইনভেস্টার তাদের উৎসাহিত করে গেছেন। এবার প্রবলেমটা এখানেই যে ব্ল্যাকস্টোন যেটা কোম্পানি, তাদের এগেনস্টে যে হিন্ডেনবার্গ সেকেন্ড যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা তুলেছে, তাতে বলা হয়েছে যে এই ব্ল্যাকস্টোন কোম্পানির অ্যাজ এ রেগুলার অ্যাডভাইসার পোস্টে চাকরি করছেন এখন ধবল ভুতজি। তো সেখানেও একটা মানে যে তার হাজব্যান্ড একটা কোম্পানিতে পোস্টেড আছেন অ্যাজ এ সিনিয়র অ্যাডভাইজার, আর তিনি সেবির চেয়ারপারসন হয়ে সেই কোম্পানিটার প্রমোশন করছেন
অ্যাজ এ রিটেল ইনভেস্টরদের কাছে। তো এটাও এক টাইপের রুলস অফ রেগুলেশনের ওপর কনফ্লিক্ট হয়ে দাঁড়াচ্ছে। আর একটা থার্ড পয়েন্ট যেটা হিন্ডেনবার্গ পয়েন্ট তুলেছিল, সেটা হচ্ছে যে মাধবী মুখার্জির যখন এই চাকরি করতেন তখন তিনি সিঙ্গাপুরে এবং ইন্ডিয়াতে দুটো ইন্ডিভিজুয়াল কোম্পানি খোলেন এবং সেই কোম্পানিগুলো তিনি এবং তার হাজব্যান্ড মালিক ছিলেন। তারপরে মাধবী মুখার্জি এই কথার এগেনস্টে বলেন যে তিনি যখন সেবির চেয়ারপারসন নির্বাচিত হলেন তখন সেই কোম্পানি দুটোকে ডরমেট ঘোষণা করে দেওয়া হয়, কিন্তু তিনি কোথাও এই কথা বলেননি যে সেই কোম্পানিগুলোকে শাটডাউন করা হয়েছে। তিনি শুধু বলেছেন যে সেই কোম্পানিগুলোকে ডরমেন্ট করে দেওয়া হয়েছে। ডরমেন্ট মানে কিন্তু শাটডাউন নয়। কোম্পানি কিন্তু কোথাও বলে দেওয়া নেই যে কোম্পানির কার্যকলাপ সমস্ত শাটডাউন করা হয়েছে, অনলি ঘোষণা করা হয়েছে যে ডরমেন্ট করা হয়েছে। কিন্তু হিন্ডেনবার্গ কিছু রিসার্চ করে তারা দেখে যে জুন 2024 পর্যন্ত ইন্ডিয়ান যে কোম্পানিটা ছিল তার 99% শেয়ার হোল্ডিং মাধবী মুখার্জির নামেই আছে এবং সেই কোম্পানিটি রীতিমতো অপারেটিং কন্ডিশনে আছে এবং প্রফিটেবল কন্ডিশনে আছে। তো এটাও একটা রুলস অ্যান্ড রেগুলেশনের ভায়োলেশন, কারণ তিনি একটা সেবি চেয়ারপারসন পোস্টে থাকার পরেও কোনো কোম্পানির মালিকানা কী করে রাখতে পারেন। এরপরে এই সমস্ত সওয়াল জবাবের পরে যেটা আসে যে সেটা যে আদানি গ্রুপ এই যে বারবার আগের বারে ডাইরেক্ট তাদের নামে হিন্ডেনবার্গ কিছু অ্যালিগেশন এনেছিল, এবারেও ডাইরেক্ট না আনলেও তাদের নাম কোনো না কোনোভাবেই জড়িয়ে যাচ্ছে। তো না আদানি গ্রুপ না সেবি তাদের হিন্ডেনবার্গের খিলাফ স্ট্রিক্ট অ্যাকশন কিছু এখনও পর্যন্ত নিচ্ছে না, শুধুমাত্র কিছু ডকুমেন্টারি লেটার তাদের পাঠানো হচ্ছে। তো এইখানেই আসছে কনফিউশন যে যদি সত্যি করেই তারা কিছু ভুলভাল রিপোর্ট তৈরি করে থাকে তো ডাইরেক্ট কোনো স্ট্রিক্ট অ্যাকশন বা ইন্টারন্যাশনাল কোর্টে তাদের উপরে কোনো অ্যাকশন কেন নেওয়া হচ্ছে না, এই জিনিসটাই একটা মেন কনফিউশন তৈরি করছে। আর এর ফলে সোমবারে মার্কেট খোলার পরের থেকেই আদানি গ্রুপের সমস্ত স্টক এবং আইআইএফএলের যে লিস্টেড 361 বলে যে একটা লিস্টেড স্টক আছে এগুলো নেগেটিভ ইম্প্যাক্ট দিয়ে শুরু করে এবং আজকেও সেটা কন্টিনিউ চলেছে। এবার ধীরে ধীরে দুটো রাস্তা হতে পারে, এক হচ্ছে যে এর যদি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে তো একেই মার্কেটে আমেরিকার একটা রিসেশন হয়ে আছে, তার সঙ্গে যদি এটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে তো একটা মার্কেটে বড়সড় কারেকশান আসতে পারে। আর সেকেন্ড নম্বর হতে পারে যে যেটা আমাদের ইনভেস্টাররা যে বারবার একই গ্রুপের ওপর একটা হিন্ডেনবার্গ একটা অ্যালিগেশন নিয়ে আসছে, এটা হয়তো ঠিকঠাক নয়, ভুলভাল এইসব বলে সেটাকে নেগলেক্ট করে দিতে পারে। তো যে মোটামুটি এই হচ্ছে সিচুয়েশন। নমস্কার, ভালো থাকবেন সবাই।